বলছিলাম আর মাত্র ৩ দিন পর কোরবানি এবং ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে ঠিক এভাবেই জমে উঠেছে পশুর হাট। সিলেটেও পশুর হাটের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, কিন্তু এখনও জমে ওঠেনি বাজার। হাটে ক্রেতার সংখ্যা কম, বিক্রি হচ্ছে না কাঙ্ক্ষিত হারে। মুহিত দিদারের তথ্য এবং ছবিতে পুরোটা। এখনো জমে ওঠেনি সিলেটের কোরবানির হাটগুলো। বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতার উপস্থিতি অনেক কম। পশুর ভালো দাম নিশ্চিত করতে অবৈধ পন্থায় ভারত থেকে যাতে কোনো গরু না আসতে পারে সে দাবি রাখছেন তারা। বর্ডার কার্ডটা খুব চেক দিয়ে রাখতাম। বর্ডার গরু হইলে আমরা লোকাল ব্যবসায়ী ফার্ম আলায় আমরা বাজার আলায় প্রচুর মার খাইবা। আমারও প্রচুর টাকা লাগে। কেমন যদি আমরা ওটার থেকে মালটা নামে আমরা উপরে পড়বো বা আমরা লোন কিছু দিতে পারতাম না। ফার্স্ট হইল কি 150 আর উপরে 5 লক্ষ পর্যন্ত আছে 42টা গরু। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম একটু কম। 2 দিন বাকি আছে, তাই দেখে শুনে কোরবানির গরু কিনবেন বলে জানান তারা। গত বছর যে গরুটা 1.5 লাখ টাকা আছে, এই বছরে গরুটা দেখতে 1,20,000 টাকা, তার মানে 30,000 টাকা কম আছে। গরু বাজার লামাই আছে। গত কালকে থেকে বাজারে দেখতেছি গরুগুলো। অন্যদিকে হাট কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ও পশুর পরিচর্যা নিশ্চিত করা হচ্ছে। আমাদের বাজারে এখন পর্যন্ত যে গরুগুলা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, রাস্তাঘাটে কোনো টানা হেঁচড়া এখন পর্যন্ত হচ্ছে না, যার কারণে গরুর আমদানি একটু ভালো হইতেছে। উপজেলা প্রশাসন স্ব এলাকার পশুর হাটের ইজারা কার্যক্রম শেষে পশুর হাট চালুর অনুমতি দিয়েছেন। সিলেট নগরীর 6টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। সিলেট জেলার 13টি উপজেলা ও 4টি পৌরসভায় অনুমোদন দেওয়া হয়েছে 62টি অস্থায়ী হাটের। আব্দুল আল মামুন, 71।